তো প্রতীক্ষার অবসান, আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। তো ভারতীয় সমর্থকরা বহুদিন ওয়েট করেছিল যে বাংলাদেশের এগেনস্টে টেস্ট ম্যাচ, সেটার জন্য না, যে ভারতীয় দল আবার সাদা জার্সি পরে খেলবে। তার কারণ হচ্ছে লাস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের এগেনস্টে। তো তারপর থেকে আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। তো যেটা বিষয় সেটা হচ্ছে বিরাট কোহলি যবে থেকে ক্যাপ্টেনশিপ করেছে টেস্ট দলের হয়ে ভারতীয় টিমের, তারপর থেকে টেস্ট ম্যাচকে তিনি এমন একটা লেভেলে নিয়ে গেছেন যে ভারতীয় সমর্থকরা ওয়েট করে থাকে টেস্ট ম্যাচের জন্য, এবং স্পেশালি যদি বিরাট খেলে তো তার যে এক্সাইটমেন্ট ম্যাচটার আরও বেড়ে যায়। এবং রিসেন্টলি এই সিরিজটাকে নিয়ে উন্মাদনা আর একটু বেশি, তার কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে এসছে। তো তার জন্য যে তারাও একটা টাফ কম্পিটিশন দেবে এমনটাই এক্সপেক্ট করা হচ্ছে। এবং টিম ইন্ডিয়া অতি অবশ্যই, তারা স্ট্রং একটা স্কোয়াড অ্যানাউন্স করেছে, তারা অতি অবশ্যই চাইবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার লক্ষ্যে আরেকটু এগিয়ে যেতে। তো সেই সমস্ত দিক বিচার করে আগামীকাল থেকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ, চেন্নাইয়ের মাঠে খেলা। তো এতে অতি অবশ্যই আপনি ধরে নিতে পারেন যে স্পিনারদের ভূমিকা থাকবে। এখানে 3 স্পিনার খেলবেই, অশ্বিন, জাদেজা আর সম্ভবত কুলদীপ যাদব। তো পসিবল প্লেইং 11 কিরকম হতে পারে তা আমি গতকালের ভিডিওতে আপলোড করেছি, আপনারা চাইলে একবার দেখতে পারেন ভিডিওটি। এবং এখানে একটা জিনিস দেখার, যে বুমরার সাথে সেকেন্ড ফাস্ট বোলার হিসেবে কাকে খেলানো হবে। আমার যেমনটা ধারণা, আমি আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সম্ভবত আকাশদীপ বা ইয়াস দয়ালকে সুযোগ দেয়া হতে পারে। সিরাজের খেলার চান্স আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কম, তার কারণ হোম টেস্টে আমরা যদি তার রেকর্ড দেখি, অতটা কিন্তু ভালো রেকর্ড কিন্তু তার নয়। তিনি অ্যাওয়ে ম্যাচে অনেক ভালো তার রেকর্ড আছে, ইংল্যান্ডের মাঠে, অস্ট্রেলিয়ার মাঠে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আকাশদীপ বা ইয়াস দয়ালকে খেলানো হতে পারে, এবং অ্যাজ আ উইকেট কিপার ঋষভ পান্তকে খেলানো হতে পারে। আর সরফরাজ আর কেএল রাহুলের মধ্যে সম্ভবত দল কেএল রাহুলকেই খেলাবে। তো এই যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তার প্রেডিকশন কি হতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, বা দর্শকদের মধ্যে এই নিয়ে একটা মতবিরোধ তৈরি হচ্ছে। কেউ বলছে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে যাবে 2-0-তে, বাংলাদেশি সমর্থকরা বলছে। আবার কেউ বলছে হয়তো সিরিজ 1-1 যেতে পারে বা 1-0 যেতে পারে। কানপুর টেস্ট হয়তো ড্রয়ের দিকেও যেতে পারে, কারণ কানপুরে অনেক ব্যালেন্স পিচ হয়। আমরা লাস্ট বার যখন টিম ইন্ডিয়া কানপুরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, তো সেই টেস্ট ম্যাচটা বিরাট ছিল না, আজিঙ্কা রানে ক্যাপ্টেনশিপ করেছিল, যেখানে শ্রেয়াস আইয়ার ডেবিউ হয়েছিল। তো সেখানে আমরা দেখেছিলাম পুরো 5 দিন খেলা হয়েছিল, টান টান উত্তেজনাপূর্ণ একটি টেস্ট ম্যাচ হয়েছিল। তো অনেকে বলছে 1-0 হতে পারে, বাট অনেকে বলছে টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করে দেবে ইজিলি বাংলাদেশকে। এই বাংলাদেশ দল যতই শক্তিশালী হোক না কেন, যতই মোটিভেটিভ হোক না কেন, যতই ভালো ক্রিকেট খেলুক না কেন, এই ইন্ডিয়ার সামনে টিকতে পারবে না। কারণ হোম টেস্টে ইন্ডিয়াকে হারানো, ইন্ডিয়ার ঘরের মাঠে এসে, ইটস নট আ ম্যাটার অফ জোক, বড় বড় দেশটা করতে পারেনি। 4000 দিনের বেশি ইন্ডিয়া কোনো হোম সিরিজ হারেনি টেস্ট ম্যাচে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই একটি হাড্ডাহাড্ডি কন্টেস্ট হবে। তো এই সিরিজের প্রেডিকশন কি, আপনাদের কি মতামত, তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাল থেকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, তো সেই টেস্ট ম্যাচের প্রতিদিনের ডিটেলস আপডেট নিয়ে প্রতিদিন একটি করে ভিডিও আসবে, এবং প্রতিদিন আমরা সেই ভিডিওর মাধ্যমে সারাদিন 3টে সেশনে কি কি ঘটনা ঘটেছে পুরো ম্যাচে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে ডে 1 ফার্স্ট টেস্ট তার ডিটেলস আপডেট নিয়ে।